So no problem, come on, no problem. We are going to start our lesson as per our schedule. Come on, আমাদের যে শিডিউলটা আছে, schedule আছে, we are gonna start. So the first part of our lesson should be the review part, তাই না? আমাদের পূর্ববর্তী লেকচার, আমাদের প্রিভিয়াস যে লেসন সেটার কিছুটা রিভিউ আমাদের দরকার, আদারওয়াইজ উইল ফরগেট, তাই না? আমাদের লেসনটা আমরা ভুলে যাব আলটিমেটলি। সো আহসানুল হক, তুমি বলো দেখি, হোয়াট ইজ এক্স্যাক্টলি এসেনশিয়াল ড্রাগস? স্যার, এসেনশিয়াল ড্রাগস বলতে আমরা সেই সকল ড্রাগকেই বোঝাই যেগুলো আমরা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করি এবং যেগুলো সাধারণত মানে বিভিন্ন রোগে ব্যবহার করা হয়। Okay, then Urmi Akhtar, do you know something about essential drugs? Or Mr. Abdul Rahman, do you know something about essential drugs? Yes, sir. এসেনশিয়াল ড্রাগ বলতে স্যার আমাদের মানে দৈনন্দিন জীবনে আমরা মানে অসুস্থ হয়ে পড়লে সুস্থতার জন্য যেসব ড্রাগস বা মেডিসিন গুলো সেবন করে থাকি, এগুলোই আর কি এসেনশিয়াল ড্রাগস। রাইট, কেমন ভেরি কমন যে ইন জেনারেল যে ড্রাগস গুলো অ্যাভেলেবল, কেমন যেগুলো আমরা খুব বেশি ইউজ করে থাকি, শুধু আমরা না, ওয়ার্ল্ড ওয়াইড, কেমন ওয়ার্ল্ড ওয়াইড এ ভাস্ট মেজরিটি অফ পিপল দে আর ইউজিং widely this kind of drugs. Yes. So that is the reason this kind of drugs are called essential drugs. Good. And we have got a list from WHO. Come on, a essential drugs is the concept. It was given by WHO. Come on, World Health, right? World Health Organization. Yes. In Geneva, Switzerland, Geneva to their office. So essential drugs নিয়ে আমরা জানলাম বেসিক, ভেরি বেসিক কনসেপ্ট। দেন আমরা ইন্ট্রোডাকশন করেছি আমরা, তাই না? উই হ্যাভ অলরেডি ডিসকাসড অ্যাবাউট ইট। এবং বাংলাদেশ নিশ্চয়ই জানো, লাইক এভরি আদার কান্ট্রি, উই আপডেট দ্য লিস্ট অফ এসেনশিয়াল ড্রাগস এভরি 2 years। কেমন প্রতি 2 বছর অন্তর অন্তর আমরা কিছু জিনিস বা কিছু ড্রাগ আমরা অ্যাড করি এই লিস্টে, কিছু ড্রাগ আমরা রিমুভ করি ফ্রম দ্য লিস্ট। কেমন? সো ইট ইজ কন্টিনিউয়াসলি আপডেটেড। Okay, then in our list, I mean, in terms of December 2016, come on, 2016 এ কি দেখা গিয়েছিল? 285 drugs were listed in our essential drugs. কেমন? 285টা ড্রাগ আমরা লিস্ট করেছিলাম। Good. এবং আমরা জেনেছিলাম some very common essential drugs. We have got a list, a simple list, although there were many outside of this list. কেমন? এর মধ্যে প্যারাসিটামল, as all of you know, very common medicine, very common drug worldwide, aspirin or metronidazole and other things, up to sulfur drugs. তাই না? These kind of drugs are very common. We are using it in day-to-day life. এর মধ্যে একটা কোয়েশ্চেন তোমাদেরকে করি যে metronidazole এটা আমরা কি কাজে ইউজ করি? কেউ জানো metronidazole বা কেউ ইউজ করেছো কখনো? ব্যাকটেরিয়ার রাইট, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া জাতীয় যে সকল রোগগুলো হয়, পানিবাহিত রোগ। অ্যাবসলিউটলি, কেমন? ভেরি গুড। প্রোটোজোয়া বা ব্যাকটেরিয়া দ্বারা ব্যাকটেরিয়া, যে রোগগুলো হয় ওগুলো প্রতিরোধে মোশন বা ব্যবহার এই করে। টাইপের কিছু এই সংক্রামক জাতীয় রোগের নট সংক্রামক, কেমন? এগুলাকে আমরা বলি যে তোমার অ্যান্টিবায়োটিক বা ফাঙ্গাস, সরি নট অ্যান্টিবায়োটিক, এটা হচ্ছে তোমার জাস্ট মিনিট, বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়া আছে এক, কেমন? 2 নম্বর ফাঙ্গাস, 3 নম্বর হচ্ছে প্রোটোজোয়া। সো এই 3টা শ্রেণীর যে মাইক্রো অর্গানিজমস গুলো আছে, কেমন? এরা যেসব ডিজিজ সৃষ্টি করে, যেসব ইনফেকশন সৃষ্টি করে, এদের এগেইনস্টে আমরা মেট্রোনিডাজোলটা ইউজ করে থাকি, কেমন? সো এগেইনস্ট ইনফেকশন। যাই হোক, so then আমরা জেনেছিলাম this list. Okay, fine. And then we have discussed about Mr. Paracetamol and Mr. Aspirin, তাই না? এই সরি, অ্যাসপিরিন কি আলোচনা করেছিলাম তো লাস্টে? অ্যাসপিরিন ছিল? স্যার প্যারাসিটামল হয়নি। আচ্ছা না আচ্ছা, স্যার। রাইট। So until paracetamol we have discussed a lot. We have discussed another leaflet from Square Pharmaceuticals. So যাই হোক, এখানে একটা যে কেমিক্যাল সিনথেসিস লেখা আছে, that is very important for you. কেমন? তোমাদের as a pharmacist you should learn this chemical synthesis, how it is produced. Para-aminophenol and acetic anhydride, if these two chemical compounds react together, they will synthesize paracetamol. কেমন? এবং এর মধ্যে আমরা জেনেছিলাম যে what is the generic name, what is chemical name, what is brand name, a lot of things.
কেমন অনেক কিছু আমরা জেনেছি অলরেডি। তো যাই হোক, আজকে আমরা শুরু করব আমাদের নিউ ড্রাগ, কেমন নিউ এসেনশিয়াল ড্রাগ দ্যাট ইজ কল্ড অ্যাসপিরিন। কেমন অ্যাসপিরিন নিয়ে আমরা আজকে জানার চেষ্টা করব। সো দ্য ফার্স্ট থিং ইজ দ্য জেনেরিক নেম। জেনেরিক নেমকে আমরা বলবো এখানে অ্যাসপিরিন। কেমন কমন নেম, অ্যাসপিরিন বললে একজন জার্মানও চিনবে, একজন ব্রিটিশ পিপল সে চিনবে, একজন আমেরিকান সেও চিনবে, তাই না, অস্ট্রেলিয়ান, হোয়াট এভার। এই অ্যাসপিরিন নামে এটা সারা পৃথিবীতে পরিচিত। কেমন জেনেরিক নেম এটাকে আমরা বলছি। দেন হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম। কেমিক্যাল নেম আমরা কোথা থেকে পাই বলতো, কোন জায়গা থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি বলতো, কি দেখে এটা লিখছি আমরা কেমিক্যাল নেম, বেসড অন হোয়াট। এটার কোড কাইরাল দেখেছি। কার্বনের আচ্ছা, বেসড অন দিস স্ট্রাকচার। কেমন এই স্ট্রাকচারটা দেখে যে নামকরণ সেটা হচ্ছে কেমিক্যাল নেম। ঠিক আছে, বেসড অন কেমিক্যাল স্ট্রাকচার যে নেমটা সেটাকে আমরা বলছি কেমিক্যাল নেম। সো এটাকে অন্য ভাষায় আমরা বলি এসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড বা 2-অ্যাসিডক্সি বেনজোইক অ্যাসিড। কেমন এসিটাইল বলতে আমরা বোঝাচ্ছি CuCH3। কেমন, আর স্যালিসাইলিক অ্যাসিড বলতে এই বেনজিন রিং এবং হচ্ছে C-OH, এটাকে আমরা বলি স্যালিসাইলিক অ্যাসিড। সো এসিটাইল প্লাস স্যালিসাইলিক অ্যাসিড all together it is called paracetamol. So the medical uses, আমরা ইউজ বলবো না, আমরা কি বলবো বলতো, ইউজ ছাড়া আমরা কি ইউজ করবো এখানে, কোন টার্মটা ইউজ করবো? সিনথেসিস, ইন্ডিকেশন। কেমন, Synthesis, একজন ফার্মাসিস্ট, একজন ডক্টর কোন টার্ম ইউজ করবো? ডেফিনেটলি ইন্ডিকেশন আমরা ইউজ করবো। indication. কেমন, এটা মাথায় রাখবা। গুড। সো দ্য মেডিকেল ইউজেস অর ইন্ডিকেশন, ইটস এ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। সো এখানে একটা ইম্পর্টেন্ট কথা আসছে, এটাকে বলা হচ্ছে NSAID। কেমন, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, ইন শর্ট NSAID ড্রাগ বলা হয়। NSAID ইটস এ গ্রুপ অফ ড্রাগস যারা কি কাজ করে, অ্যান্টি ইনফ্লামেশন। কেমন, জ্বালাপোড়া, ইনফ্লামেশন, জ্বালাপোড়ার এগেইনস্টে সব ড্রাগগুলো ইউজ করা হয়। প্লাস এদের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যে কোনো স্টেরয়েড রিং নেই। কেমন, ইট ইজ ডিভয়েড অফ স্টেরয়েডাল রিং, ইট ডাজন্ট কন্টেইন এনি স্টেরয়েডাল রিং ইন দ্য স্ট্রাকচার। এখানে কি আছে স্টেরয়েডাল স্ট্রাকচার? নো। এবং স্টেরয়েডাল স্ট্রাকচার বলতে এরকম চারটা এরকম সাইকেল, কেমন চারটা সাইকেল একসাথে কম্বাইন্ড, এটাকে আমরা বলি স্টেরয়েডাল স্ট্রাকচার। সো অ্যাসপিরিন বলো, প্যারাসিটামল বলো, এই ধরনের যে NSAID গুলো আছে, they doesn't contain a steroidal ring. The next point is it has analgesic, antipyretic and anti-inflammatory activity. আচ্ছা, আরেকটা জিনিস এর মাঝখানে বলে ফেলি, সেটা হচ্ছে ফ্রম টুডে, কেমন আজকে থেকেই তোমাদের জুমে যারা আছো অনলি তাদের অ্যাটেন্ডেন্স আমি কাউন্ট করব। কেমন, জাস্ট ক্লাসের শেষের দিকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব, দ্যাটস ইট, তোমাদেরকে কিছু বলতে হবে না। I will Yes, take sir. a screenshot at the end of the ওকে lecture. ঠিক আছে, so from now on, from today. Okay, so the medical uses এর মধ্যে যেগুলো আরো ছিল, দেখো analgesic, that means এটা পেইনের এগেইনস্টে কাজ করে, antipyretic, it means এটা জ্বরের বিরুদ্ধে কাজ করে, তাই না, anti fever, as well as anti inflammatory activity, তাই না, আমাদের স্কিনের যে ইনফ্লামেশন, জ্বালাপোড়া, সেটার এগেইনস্টে আমরা অ্যাসপিরিন ইউজ করতে পারি। Then the most important use of this drug is antiplatelet activity. এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে সিগনিফিকেন্ট ইন্ডিকেশন অফ অ্যাসপিরিন। কেমন, অ্যান্টিপ্লাটলেট, দ্যাট মিনস এটা ব্লাড ক্লটের এগেইনস্টে সবচেয়ে ভালো কাজ করে। ব্লাড ক্লট হলে কি ধরনের সমস্যা হয় বলো দেখি আমাদের, লেটস সে ধরো কোনো একটা পার্ট আমাদের বডি, রক্ত জমাট বেঁধে যায়। হ্যাঁ, বেঁধে গেলে কি ধরনের প্রবলেম, কি ধরনের ডিজিজ হইতে পারে, কোন আইডিয়া? স্যার হার্ট অ্যাটাক, হার্ট ব্লক, হার্ট অ্যাটাক, রাইট, হার্ট ব্লক হয়ে যেতে পারে। রাইট, ভেরি গুড। হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক, এই ধরনের প্রবলেমগুলো দেখা দেয় ডিউ টু দ্য ব্লাড ক্লটিং। এবং ব্লাড ক্লট কখন হবে, যখন থ্রম্বাস, কেমন, বা থ্রম্বিন, এটা যখন জমা হবে, থ্রম্বাস মেইনলি আমরা এটা বলি থ্রম্বাস, দ্যাট মিনস বিভিন্ন ধরনের যে লিপিড, তাই না, লিপিড বা কোলেস্টেরল, বিভিন্ন ফ্যাটি সাবস্টেন্স যখন ব্লাড ভেসেলের মধ্যে জমা হয়, কেমন, জমা হওয়ার ফলে কি হয়, আলটিমেটলি ব্লাড সার্কুলেশনটা কমে যায়, তাই না, এবং যেখানে ফ্যাট বা লিপিড গুলা জমা আছে সেখানে যে ব্লাড গুলা থাকে ওরা ফ্লো করতে না পেরে ওরাও জমাট বেঁধে যায়, প্লাস বিভিন্ন ধরনের ক্লটিং ফ্যাক্টরও কাজ করে তখন। সো ইন দিস কেস পিপল কুড বি অ্যাফেক্টেড বাই হার্ট অ্যাটাক অর স্ট্রোক। কেমন, এই ধরনের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের এগেইনস্টে কাজ করে মিস্টার প্যারাসিটামল। কেমন, সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে ইন্ডিকেশন সেটা হচ্ছে এটাই, স্ট্রোক এবং হার্ট অ্যাটাক।
ইট ইজ ওয়ার্কিং দ্য বেস্ট। এই জন্য তোমরা কি করতে পারো, বাসায় অ্যাসপিরিন চালিয়ে রাখতে পারো অ্যাজ এ ফার্স্ট এইড। কেমন, প্যারাসিটামল বা অ্যাসপিরিন বা মেট্রোনিডাজল, এগুলো হচ্ছে ভেরি কমন ড্রাগ। কেমন, এগুলা তোমরা বাসায় রাখতে পারো। ব্যথা বা জ্বর বা এরকম হার্ট অ্যাটাক, কেমন, ব্লাড ক্লটিং, এদের এগেনস্টে এগুলো ভালো কাজ করে। আর মেট্রোনিডাজল বিভিন্ন ধরনের ডায়রিয়া বা ডিসেন্ট্রি, কেমন, বিভিন্ন ইনফেকশনের এগেনস্টে ভালো কাজ করে। সো যাই হোক, then the next point is currently it is used as an antiplatelet drug in the treatment or management of myocardial infarction. A myocardial infarction বা MI, এটাকে আমরা বলি হচ্ছে হার্ট অ্যাটাক। কেমন, হার্ট অ্যাটাকের আরেকটা নেম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অর্থাৎ ব্লাড ফ্লো ব্যাহত হওয়া, হার্টে ঠিকভাবে ব্লাড না পৌঁছায়। যদি হার্টেই ব্লাড না পৌঁছায় তাহলে আমাদের হোল বডিতে কিভাবে পৌঁছাবে, তাই না? সো ইন দিস কেস উই কল ইট হার্ট অ্যাটাক। কেমন, এবং এটা খুব সাডেনলি হয়ে যায় এবং এ লট অফ পিপল ডাই ডে টু ডে লাইফ। কেমন, প্রতিদিন পুরো বিশ্বে দেখবা এরকম কয়েক হাজার লোক মারা যাচ্ছে ডিউ টু দিস হার্ট অ্যাটাক অর ইভেন স্ট্রোক। কেমন, আমাদের ব্রেনে হবে কি স্ট্রোক আর হার্ট অ্যাটাক ইন দ্য হার্ট। গুড, এন্ড this is the best indication, this is the most important indication of aspirin. Keep in mind. Then we are going to have the knowledge of the synthesis. কেমন, কেমিক্যালি এটাকে কিভাবে আমরা তৈরি করব, এবং তোমরা এটা মেডিসিনাল কেমিস্ট্রি ল্যাবে এটা তৈরি করবা। তোমাদের ল্যাবে এই ফ্যাসিলিটিস আছে অলরেডি। কেমন, ইউ আর গোয়িং টু প্রিপেয়ার। তার ল্যাবটাও কি আপনি নিবেন এটা? মেডিসিনাল 2 আমি নিচ্ছি। কেমন, একদম ফাইনাল সেমিস্টারে মেডিসিনাল 2 এই ল্যাবটা আমি নিচ্ছি, নট মেডিসিনাল 1। 1 এ হচ্ছে তোমরা অ্যাসপিরিনটা পাবো। কেমন, আবার কিছু ক্ষেত্রে আবার অল্টারনেটিভ হয়, কিছু ক্ষেত্রে আবার মেডিসিনাল 2 তেও আমরা অ্যাসপিরিনটা করাই। কেমন, সো 1 বা 2 যে কোনো একটাতে তোমরা অ্যাসপিরিন, প্যারাসিটামল, কেমন, অ্যাসটামিনোফেন, ফিনাসিটিন, মিথাইল স্যালিসাইলেট এরকম কিছু ড্রাগ তৈরি করবা ল্যাবে। গুড। সো হাউ ইট ইজ প্রিপেয়ার্ড, কেমন, হাউ ইট ইজ সিনথেসাইজড। ফার্স্ট থিং ইজ, খেয়াল করো, ফার্স্ট যে রিয়েজেন্ট সেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। কেমন, ইট ইজ অ্যাভেলেবল ইন ইউর ল্যাব, ইটস এ হোয়াইট পাউডার, হোয়াইট ক্রিস্টালাইন পাউডার। কেমন, স্যালিসাইলিক অ্যাসিড। এটার সাথে আমরা কি অ্যাড করব, acetic anhydride. কেমন, ইটস এ সলভেন্ট, সো উই আর গোয়িং টু অ্যাড দিস acetic anhydride. দেন হোয়াট নেক্সট, হোয়াট ইজ দিস, বলো দেখি, তোমরাই বলো, এটা এটা কি আসলে, এই তীর চিহ্নের উপরে নিচে কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি? এটা হচ্ছে নিচেরটা হচ্ছে সালফুরিক অ্যাসিডের ঘনমাত্রা, আর হচ্ছে উপরে হিট তাপমাত্রা, মানে কি আচ্ছা, আমরা গরম এখানে বাড়ানো। রাইট, আমরা এখানে হিট আর অ্যাপ্লাই করব। একটা নির্দিষ্ট মাত্রায় তাপ দিতে হবে। রাইট, অ্যাবসলিউটলি। কেমন, এটা 60-70, কেমন, 60-70, সামটাইমস ইট ইজ নিয়ারলি 90, কেমন, এরকম একটা হিট আমরা দিব। এন্ড উই শুড অ্যাড কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। কেমন, না, খুবই উচ্চ ঘনমাত্রার সালফিউরিক অ্যাসিড আমরা এখানে মিক্স করব। ওয়াই সালফিউরিক অ্যাসিড? বিকজ ইট ইজ অ্যাক্টিং অ্যাজ ক্যাটালিস্ট। কেমন, এই রিঅ্যাকশনটাকে স্পিড আপ করার জন্য উই আর ইউজিং সালফিউরিক অ্যাসিড। এন্ড ফাইনাল প্রোডাক্ট ইজ, কোনটা এখানে ফাইনাল প্রোডাক্ট বলো দেখি, হোয়াট ইজ আওয়ার প্রোডাক্ট? অ্যাসপিরিনটা অ্যাসপিরিনটা কেমন, অ্যাসপিরিন ইজ আওয়ার ডিজায়ার্ড প্রোডাক্ট। কিভাবে তৈরি হলো খেয়াল করো, এখানে যে এইচটা দেখো, এইচ, এই এইচ এর পরিবর্তে কি আসছে দেখো তো, এইটা চলে আসছে, এসিটাইল মূলক। কেমন, এইটুকু খেয়াল করো, ও তারপর দেখো CuCH3, খেয়াল করছো, এই যে পোরশনটা এটা এসে এই ও এর সাথে অ্যাড হবে। বুঝতে পেরেছো, এটাকে আমরা বলি এসিটাইল মূলক। এই যেটা এসিটাইল মূলক উইল বি অ্যাডেড টু মিস্টার অক্সিজেন and then it will form aspirin. And what is this? এটাকে আমরা বলছি অ্যাসিটিক অ্যাসিড, দিস ইজ দ্য বাই প্রোডাক্ট। কেমন, আমাদের রিঅ্যাকশনের যে বাই প্রোডাক্ট সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। বুঝতে পেরেছো, প্রোডাক্ট আর বাই প্রোডাক্ট কি ডিফারেন্স বলো দেখি, প্রোডাক্ট এন্ড বাই প্রোডাক্ট, হোয়াটস দ্য ডিফারেন্স? স্যার মেন প্রোডাক্টকে যে সাহায্য করবে সে হচ্ছে বাই প্রোডাক্ট। নট রিয়েলি, নট রিয়েলি। সো বাই মেন প্রোডাক্ট প্রোডাক্ট তৈরি হওয়ার পরে যেটা অবশিষ্ট থাকে, রাইট, যেটা আমাদের ডিজায়ার্ড না। কেমন, আমাদের যেটা ডিজায়ার্ড না, যেগুলো তৈরি হবে বাকি, সেগুলোকে আমরা বলবো বাই প্রোডাক্ট। তার যেমন এখানে অ্যাসপিরিনের সাথে অ্যাসিটিক অ্যাসিডটা বের হয়েছে, এরকম কি বিষয়টা? এটাই হচ্ছে বাই প্রোডাক্ট। আচ্ছা, হ্যাঁ এখানে এটাই। এখানে আমাদের উৎপাদ, আই মিন প্রোডাক্ট হচ্ছে দুইটা, তাই না? ওয়ান ইজ অ্যাসপিরিন এন্ড দি আদার ইজ অ্যাসিটিক অ্যাসিড।
অ্যাসিটিক অ্যাসিডকে আবার আমরা বলবো বাই প্রোডাক্ট। কেন? বিকজ ইট ইজ আনডিজায়ার্ড। আমাদের টার্গেট হচ্ছে অ্যাসপিরিন, আমাদের টার্গেট কিন্তু অ্যাসিটিক অ্যাসিড নয়, বাট রিঅ্যাকশনের মাধ্যমে আলটিমেটলি তৈরি হয়ে যাচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড বাই প্রোডাক্ট। কেমন? আমাদের ডিজায়ার্ড না। ওকে, প্রোডাকশন প্রসেসের কারণে যে প্রোডাক্টটা উৎপন্ন হবে ওটা হচ্ছে ডেফিনেটলি, হ্যাঁ ডেফিনেটলি। যেমন আমাদের যে ডিজায়ার প্রোডাক্ট, আমাদের যে ইন্টেন্ডেড প্রোডাক্ট, সেটা ছাড়া বাকি যাই তৈরি হবে সবই হচ্ছে কি বাই প্রোডাক্ট। এখানে যদি ওয়াটার তৈরি হতো সেটাও বাই প্রোডাক্ট, এখানে যদি ধরো HCl তৈরি হতো অলসো বাই প্রোডাক্ট। অর্থাৎ অ্যাসপিরিন ছাড়া বাকি যা আছে এভরিথিং শুড বি বাই প্রোডাক্ট। গুড, এন্ড নাও উই আর গোয়িং টু হ্যাভ এ লুক অ্যাট দি লিফলেট। কেমন? আমরা একটা লিফলেটের দিকে এখন দেখবো আমরা। We have collected from just a minute. Okay, so আমরা এখন একটা প্রোডাক্ট দেখবো। কেমন? তোমাদের বোঝার সুবিধার জন্য it will be really helpful. Okay, so do you see this leaflet? তোমরা কি দেখতে পাচ্ছ এটা? Yes, জি, sir. স্যার Okay, very good. So we have collected it from the website of Square Pharmaceuticals. কেমন? স্কয়ার এটাকে তৈরি করছে কিভাবে, কি নামে? কার্ভা 75। কেমন? কার্ভা 75 ট্যাবলেট এই আকারে ওরা তৈরি করছে এটা। সো এখানে অ্যাসপিরিনের পরিমাণ কত? 75 মিলিগ্রাম। কেমন? অ্যাসপিরিনের ডোজ 75 মিলিগ্রাম এখানে। বাট ট্যাবলেটের ওয়েট কত হইতে পারে অ্যাপ্রক্সিমেটলি বলো দেখি? 100-120 এরকম হতে পারে। রাইট রাইট। কেমন? মোর দেন 100, 125 or even 150 যাবে না, হয়তো 125 অ্যারাউন্ড। কেমন? এরকম হতে পারে ডিউ টু দ্য এক্সিপিয়েন্ট। কেমন? বিভিন্ন এক্সিপিয়েন্টের জন্য সেটা। যাই হোক, তোমরা যেহেতু অনেকেই আছো, কেমন? সো একটা নোটিস যদি তোমাদেরকে দেই, সেটা হচ্ছে যে তোমাদের ক্লাসের একদম শেষের দিকে আই উইল টেক এ স্ক্রিনশট। কেমন? কারা কারা আছো? আমি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখবো এখন থেকে। কেমন? আই উইল নট কাউন্ট দ্য জিসিআর অ্যাটেন্ডেন্স, আই উইল নট কাউন্ট। ঠিক আছে? ফ্রম টুডে। তো এটা মাথায় রাখবো আর কি। কেমন? ওকে, সো So the first thing is খেয়াল করো, কম্পোজিশন লেখা আছে এখানে। কেমন? the first information on this leaflet সেটা হচ্ছে কম্পোজিশন। সো কার্ভা 75 ট্যাবলেট কি থাকবে এখানে? দেখো 75 মিলিগ্রাম অ্যাসপিরিন আমরা এখানে থাকবে। আর এটাকে আমরা বলছি অ্যান্টিরিক কোটেড ট্যাবলেট। সো কোটিং জিনিসটাকে তোমরা নিশ্চয়ই বোঝার কথা না অবশ্য, যে ট্যাবলেটের একদম উপরের দিকে যে প্রলেপটা দেয়া থাকে, কেমন? এটাকে আমরা বলি কোটিং। এরকম দেখবা যে প্যারাসিটামল হোক বা তোমার অ্যাসপিরিন হোক বা বিভিন্ন ধরনের যে ট্যাবলেট গুলো আছে, এদেরকে সুগার কোটিং বা বিভিন্ন ধরনের অ্যান্টিরিক কোটিং বা ফিল্ম কোটিং, বিভিন্ন ধরনের কোটিং করা হয়। কেমন? ট্যাবলেটটাকে শাইনি করার জন্য আর কি। কেমন? দেখতে যাতে ভালো লাগে, এলিগেন্ট যাতে হয়। সো এটাকে করা হচ্ছে অ্যান্টিরিক কোটেড ট্যাবলেট। অ্যান্টিরিক কোটেড বলতে আমরা বোঝাচ্ছি যে অ্যাসপিরিনটা যাতে কি করে, স্টোমাক পাস করে, যাতে সে সহজে ইন্টেস্টাইনে যেতে পারে। কেমন? অর্থাৎ স্টোমাকে যাতে সে ব্রেকডাউন না হয় অ্যাসপিরিন। সো দ্যাট ইজ ওয়াই এটাকে অ্যান্টিরিক কোটেড আকারে তৈরি করা হয়। সো নাও উই আর গোয়িং টু হ্যাভ এ লুক অ্যাট দি ইন্ডিকেশনস। কেমন? খেয়াল করো অ্যাসপিরিনের যে মেজর ইন্ডিকেশন, উই আর গোয়িং টু হ্যাভ এ লুক। অ্যাসপিরিন হ্যাজ অ্যান অ্যান্টিথ্রম্বিক অ্যাকশন। সো অ্যান্টিথ্রম্বিক অ্যাকশন বলতে আমরা বোঝাচ্ছি, তোমরা কি লেখা দেখতে পাচ্ছ না ছোট মনে হচ্ছে? এখন কি মনে হয়? স্যার দেখা যাচ্ছে। স্যার এখন না, বড় এখন হচ্ছে, আগে ছোট দেখা যাচ্ছিল। ছোট দেখা যাচ্ছিল। ওকে ফাইন। সো খেয়াল করো অ্যাসপিরিনের যে প্রাইমারি ইন্ডিকেশন সেটা হচ্ছে অ্যান্টিথ্রম্বিক অ্যাকশন। এই থ্রম্বিন বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে তোমার ব্লাড ক্লটিং। কেমন? ব্লাড ক্লট সেটাকে আমরা বলছি থ্রম্বিক বা থ্রম্বাস। সো এটার এগেইনস্টে কাজ করে বলে এটাকে আমরা বলছি অ্যান্টিথ্রম্বিক অ্যাকশন। মেডিয়েটেড থ্রু ইনহিবিশন অফ প্লাটলেট অ্যাক্টিভেশন। এবং অ্যাসপিরিন কিভাবে কাজ করে? এটা প্লাটলেট অ্যাক্টিভেশনকে ইনহিবিট করে। কেমন? অর্থাৎ ব্লাড ক্লটিং এর এগেইনস্ট এসে কাজ করে। প্লাটিলেট নিশ্চয়ই তোমরা নাম শুনেছো। প্লাটিলেট, হোয়াট ইজ প্লাটিলেট বলো দেখি? স্যার এটা হচ্ছে রক্তের একটা কণিকা স্যার। বাংলা নাম? রক্তকণিকা। স্যার শ্বেত রক্ত তার কণিকা। অনুচক্রিকা। অনুচক্রিকা। কেমন? দিস ইজ দ্য কারেক্ট বাংলা, যে অনুচক্রিকা এটাকে আমরা বলি, যেটা তোমার ক্লটিং এর কাজে হেল্প করে, তাই না? রক্ত
তোমার বাংলা ভাষায় কি রক্ত জমাট বাঁধতে হেল্প করে, নিশ্চয়ই জানো, প্লাটিলেট। সো এটা প্লাটিলেটের এগেইনস্টে কাজ করে। বিভিন্ন ধরনের যে ক্লটিং ফ্যাক্টরস গুলো আছে প্লাস যে প্লাটিলেট আছে, এদের যে অ্যাক্টিভিটি ব্লাডকে ক্লট করে ফেলা, কেমন, সো এটার এগেইনস্টে কাজ করার মাধ্যমেই সে অ্যাকশনটা দিয়ে থাকে আমাদের বডিতে। ওকে, which has been shown to be useful in secondary prophylaxis following myocardial infarction. সো এটাকে আমরা সেকেন্ডারি প্রোফাইলাক্সিস বলতে বোঝাচ্ছি যে আমরা কোনো মেডিসিন দেওয়ার পরের স্টেজে, কেমন সেকেন্ডারি একটা স্টেজে এই অ্যাসপিরিনটাকে ইউজ করতে পারি। কেমন, লেটসে ধরো যে হার্ট অ্যাটাক হচ্ছে, সো ইনিশিয়ালি আমরা যদি নাইট্রোগ্লিসারিনটা ইউজ করি, আর পরবর্তী স্টেজে আমরা অ্যাসপিরিনটা ইউজ করতে পারি টু প্রিভেন্ট মায়োকার্ডিয়াল ইনফেকশন। কেমন, সেই জন্য এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি প্রোফাইলাক্সিস। অ্যান্ড ইন প্যাশেন্টস উইথ আনস্টেবল অ্যাঞ্জিনা, অ্যাঞ্জিনা বলতে আমরা বোঝাচ্ছি যে তোমার চেস্ট পেইন, কেমন, এটাও হার্ট অ্যাটাকের একটা ওয়ান অফ দ্য সিমটমস, তোমার বুকে ব্যথা করে, কেমন, বুকে ব্যথা হয়, সো এটাকে আমরা বলছি ওয়ান অফ দ্য সিমটমস অফ হার্ট অ্যাটাক। ও সেরেব্রাল ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, এটাকে আমরা বলছি যে আমাদের ব্রেইনে, কেমন, আমাদের ব্রেইনে যখন এরকম হার্ট অ্যাটাক, আই মিন কি বলে এটা, স্ট্রোক যখন হয়, কেমন, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, হঠাৎ করে দেখবো যে আমাদের যে তোমার ব্রেইনের যে ব্লাড ভেসেল গুলো আছে, কেমন, সেরেব্রাল বা তোমার থ্যালামাস বা হাইপোথ্যালামাস হোয়াটএভার, ব্রেইনের ইনসাইডে যে ব্লাড ভেসেল গুলো আছে, ওখানে যখন ব্লাড ক্লটিং হয়, তো এটার এগেনস্টও কে কাজ করে, অ্যাসপিরিন এটার এগেনস্টও কাজ করে থাকে। ঠিক আছে, সো দিস আর দি মেজর ইন্ডিকেশনস। এসব ক্ষেত্রে অবশ্যই আমরা অ্যাসপিরিনকে ইউজ করতে পারি। এবং আরো কমন যে ড্রাগ, কেমন, হার্ট অ্যাটাক বা তোমার স্ট্রোকের ক্ষেত্রে, সেটাকে আমরা বলি নাইট্রোগ্লিসারিন। বুঝতে পারছো, আরো বেশি ইফেক্টিভ নাইট্রোগ্লিসারিন, এবং এটাকে জিহ্বার নিচে দেওয়া হয়, স্প্রে করলেও হয়, কেমন, ট্যাবলেট এবং স্প্রে সব আকারই পাওয়া যায়। সো জাস্ট জিহ্বার নিচে যখন এটাকে স্প্রে করে দেওয়া হয়, এটা উইদিন ভেরি শর্ট টাইম কি করে হার্ট অ্যাটাক বা স্ট্রোক থেকে তোমার প্রোটেকশন দেয়। ঠিক আছে, অ্যাটলিস্ট কয়েক ঘন্টার জন্য প্রোটেকশন দেয় হসপিটালে নেওয়া পর্যন্ত। অনেক সময় এরকম স্যার, দেখা, এটা ইউজ হ্যাঁ বলো। স্যার, এটা অতিরিক্ত মাত্রায় ইউজ করা আমাদের জন্য ক্ষতিকর না? অতিরিক্ত কেন ইউজ করবা, ধরো যে হার্ট অ্যাটাক হচ্ছে কারো, কেমন, ইমার্জেন্সি কন্ডিশন, কেমন, মৃত্যু পথযাত্রী, হার্ট অ্যাটাক হলে কি হয়, লোকজন ইমিডিয়েটলি কিন্তু মারা যায়, অতিরিক্ত ইউজ তাই করলে না, সবকিছুই হঠাৎ করে কিন্তু সেন্সলেস হয়ে পড়ে যায়, দেন ইমিডিয়েটলি ডাই। সো ইন দিস কেস আমরা নাইট্রোগ্লিসারিনটা ইউজ করতে পারি, জিহ্বার নিচে দিলে ইমিডিয়েটলি সে তার এটা ফিরে পায়, কেমন, ব্লাড ক্লটিংটা কিছুটা হলো কমে যায়, ব্লাড কিছুটা সার্কুলেশন হয়। বুঝতে পেরেছো? সো দিস ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট এইড মেডিসিন। গুড। So the next point is doses and administration. So what is doses? Anybody? কে বুঝেছো লাস্ট ক্লাসে doses? বলো দেখি। Doses বলতে আমরা কি বুঝি? Anybody? স্যার ডোজেস বলতে ডোজেস স্যার এই ফ্রিকোয়েন্সি আর যে কত মাত্রায় দিনে কতবার খেতে হবে, এই দুইটা মিলন, কত মাত্রা এবং কতবার, মানে কতবার গ্রহণ করতে হবে, এই দুইটা। প্রেডিকশন করে যেটা দেয় ওটা এক্স্যাক্টলি, কেমন, সহজ ভাষায় তোমরা বলতে পারো যে ডোজ প্লাস ফ্রিকোয়েন্সি, কেমন, এই দুইটাকে আমরা একসাথে বলবো ডোজেস। গুড। So antithrombic action 150 milligram at diagnosis and 75 milligram daily thereafter. কেমন, একদম ইনিশিয়ালি ডক্টররা বলে যে 150 মিলিগ্রাম নেওয়ার জন্য, কেমন, এরপরে কি হবে, এরপরে নেক্সট ডে, ফ্রম দ্য ভেরি নেক্সট ডে উই ক্যান ইউজ 75 মিলিগ্রাম অফ অ্যাসপিরিন। ঠিক আছে, 150 কখন হবে 150 বলো তো, তুমি তো কিনছো যে 75 মিলিগ্রামের অ্যাসপিরিন ট্যাবলেট, তো 150 যদি বলা হয় বা ডক্টররা যদি বলে যে তোমাকে 150 মিলিগ্রাম নিতে হবে, তাহলে কি করবা? 75 এর দুটো খাইতে হবে। Exactly it is. কেমন, দুইটা প্যারাসিটামল। গুড। ওকে, দেন হোয়াট অ্যাবাউট দ্য কন্ট্রাইন্ডিকেশন? কন্ট্রাইন্ডিকেশন বলতে কি বোঝায় বলো দেখি একজন, হোয়াট ইজ কন্ট্রাইন্ডিকেশন? স্যার কাদের ক্ষেত্রে এই ড্রাগটা দেওয়া যাবে না, দেওয়া কাদেরকে উচিত না, কেমন, কাদের ক্ষেত্রে absolutely ব্যবহার করা যাবে আর ব্যবহার উচিত করা যাবে না, না। কেমন, কাদের ক্ষেত্রে এটা প্রহিবিটেড, দেওয়া উচিত না। সো হাইপার সেন্সিটিভিটি টু অ্যাসপিরিন বা হাইপোপ্রোথ্রম্বিনাইমিয়া বা হেমোফিলিয়া বা পেপটিক আলসার, কেমন, এইসব ক্ষেত্রে যদি আমরা দেই তাহলে ইট কুড ড্যামেজ, ইট কুড বি ডিস্ট্রাকটিভ
ফর দি পেশেন্ট। কেমন? হাইপার সেন্সিটিভিটি বলতে আমরা বোঝাচ্ছি অ্যালার্জিক রিয়াকশন। কেমন? যাদের ক্ষেত্রে দেখবো যে আমরা হ্যাঁ অ্যাসপিরিন নেওয়ার পরে কি হচ্ছে, স্কিন তোমার র্যাশ হচ্ছে বা তোমার ইচিং হচ্ছে, সো ইন দিস কন্ডিশন উই শুড নট গিভ অ্যাসপিরিন টু দিস পেশেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ হাইপোপ্রথম্বিনামিয়া। সো এই প্রথম্বিন লেভেল, কেমন? প্রথম্বিন লেভেলটা যাদের ক্ষেত্রে কমে যায়, অনেক কম, তাদের ক্ষেত্রে উই শুড নট প্রেসক্রাইব ইট। হিমোফিলিয়া বলতে আমরা বোঝাচ্ছি যাদের ব্লিডিং খুব বেশি হয়। বুঝতে পারছো? ইটস ইনহেরিটেড ডিসঅর্ডার ফ্রম প্যারেন্টস, উই আর গেটিং দিস ডিজিজ, যার ফলে ব্লিডিং যখন হয় এটা কমতে চায় না, কেমন? ব্লাড ক্লটিংটা হতে চায় না। সো ইন দিস কন্ডিশন উই শুড নট প্রোভাইড এনি অ্যাসপিরিন। অ্যান্ড দ্য ফাইনাল থিং ইজ পেপটিক আলসার। পেপটিক আলসার বলতে আমরা বোঝাচ্ছি যে স্টোমাকের আলসার, কেমন? স্টোমাকের যে লেয়ার সেখানে ক্ষত সৃষ্টি হওয়া, ঠিক আছে? সো এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে উই শুড নট give, we should not provide, we should not prescribe aspirin. Then the last point, sorry, the next point is side effects. কেমন? প্রত্যেকটা মেডিসিনেরই কি আছে? সাইড ইফেক্ট আছে, সাইড ইফেক্ট, তাই না? So what is side effect? কে বলবা সাইড ইফেক্ট? পার্শ্ব প্রতিক্রিয়া, মানে এই আচ্ছা, ওষুধটা পার্শ্ব যে প্রতিক্রিয়া, এটা এটা মানে খাওয়ার খাবারের পর পরে কোনো- কোনো মানে কি কি সমস্যা হইতে পারে? কি কি আচ্ছা। সমস্যা হবে? আচ্ছা, এটাকে আমরা অন্য ভাষায় বলতে পারি আনডিজায়ার্ড অ্যাকশনস, যেটা আমরা চাচ্ছি না। একটু আগে দেখছো না বাই প্রোডাক্ট, যেটা আমরা চাচ্ছি না, এই ক্ষেত্রেও সেম। আমরা যে জন্য ইউজ করতেছি ওইটা হচ্ছে ইন্ডিকেশন, আর যেটার জন্য আমরা ইউজ করছি না সেটা হচ্ছে কি সাইড ইফেক্ট। কেমন? আনডিজায়ার্ড কিছু ইফেক্ট যেটা আমরা চাচ্ছি না বাট সেটাই হয়ে যাচ্ছে। অ্যাসপিরিন খেলে দেখা যাচ্ছে র্যাশ হয়ে যাচ্ছে, অ্যালার্জিক রিয়াকশন হয়ে যাচ্ছে, অ্যাজমা হচ্ছে, তাই না? ভমিটিং হচ্ছে, নজিয়া হচ্ছে। সো এইরকম কন্ডিশনগুলোকে আমরা বলছি সাইড ইফেক্টস, এবং ইচ এন্ড এভরি ড্রাগ nowadays are having this kind of side effects. কেমন? প্রত্যেকটা মেডিসিন, ইভেন প্যারাসিটামল, এটারও আছে সাইড ইফেক্ট। ওকে, দ্য নেক্সট পয়েন্ট ইজ, সো কি কি ধরনের সাইড ইফেক্ট? হাইপার সেন্সিটিভিটি, অ্যাজমা, অর্থাৎ যাদের ক্ষেত্রে অ্যাজমা আছে অলরেডি তাদেরটা কি হইতে পারে? মোর ওয়ার্সেনিং হইতে পারে। ইউরেট কিডনি বেড়ে স্টোনস, যেতে- কেমন? অর্থাৎ কিডনিতে ইউরিক অ্যাসিড জমা হইতে পারে ডিউ টু দিস। ক্রনিক গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লাড লস, কেমন? গ্যাস্ট্রোইন্টেস্টাইন যে ক্যানেল সেখানে কি হইতে পারে? ব্লিডিং হইতে পারে। টিনিটাস বলতে আমরা বোঝাচ্ছি যে এক ধরনের কানের মধ্যে সাউন্ড হওয়া, কেমন? মনে হবে যে একটা নয়েজ আসতেছে দুই কানে, মনে হবে যে অনেক অনেক নয়েজ, শব্দ হওয়া। রাইট, অ্যাবসলিউটলি। কেমন? এক্স্যাক্টলি, তুমি সুন্দর একটা টার্ম ইউজ করছো। সো টিনিটাস, এবং এটা ওল্ডার পিপলদের বেশি হয়। কেমন? ওল্ডার পিপল দে আর হ্যাভিং দিস প্রবলেম, ভেরি কমন প্রবলেম। 60 আপ পিপল, তাদের ক্ষেত্রে এটা হয় বেশি। যাই হোক, সো নজিয়া অ্যান্ড ভমিটিং, ভেরি কমন সাইড ইফেক্ট হচ্ছে নজিয়া অ্যান্ড ভমিটিং। সো এই দুইটার মধ্যে কি ডিফারেন্স বলো তো? কমন কোয়েশ্চেন, নজিয়া অ্যান্ড স্যার, নসিয়া হচ্ছে বমি বমি ভাব, আর ভমিটিং হচ্ছে বমি হয়ে যাওয়া। right. বমি, Come হ্যাঁ। on, very good answer. The special coating of aspirin helps to reduce the incidence of side effects resulting from gastric irritation. So aspirin এর মধ্যে আমরা একটু আগে দেখলাম যে এটা হচ্ছে অ্যান্টিরিকলি কোটেড। খেয়াল করো, এই যে লেখা ছিল এখানে, খেয়াল করছো? অ্যান্টিরিকলি কোটেড। কেন এটা কোটিং করা হচ্ছে? যাতে এটা স্টোমাকে গিয়ে কি না হয়, হাইড্রোক্লোরিক right. অ্যাসিডের সাথে মানে ইয়া করতে না পারে। রাইট, অ্যাবসলিউটলি, এই তো বুঝতে পারছো। কেমন? স্টোমাকের যে HCl থাকে সেটা যাতে অ্যাসপিরিনকে ডেস্ট্রয় করতে না পারে, সে যাতে খুব ইজিলি পাস করতে পারে স্টোমাক, দেন গো টু দ্য ইন্টেস্টাইন, কেমন? এন্ড দেন ইনটু দ্য ব্লাড সার্কুলেশন। সো ফর দিস বাইপাসিং we are giving the coating to this drug. And the precaution, কেমন? আমাদের কি ধরনের প্রিকশন আমাদের মেইনটেইন করা উচিত, কেমন? কি ধরনের সতর্কতা আমাদের অবলম্বন করা উচিত? Salicylates may enhance the effects of anticoagulants, oral hypoglycemic, phenytoin effect of probenecid, or may increase the toxicity of sulfonamide. খেয়াল করো, এই অ্যাসপিরিনের কেমিক্যাল নেম কি ছিল নিশ্চয়ই জানো তোমরা? অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, তাই না? সো জি স্যার। ওখান থেকে Yes, আসে, ওখান থেকে benzoic আসে acid ছিল। নট বেনজোইক অ্যাসিড, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, কেমন? নট বেনজোইক অ্যাসিড। সো ওইখান স্যার, থেকে আসছে। হ্যাঁ, বলো বলো। স্যার 2 দিয়ে কি জানো, তারপর বেনজোইক অ্যাসিড এটাও একটা ছিল পাশে দিয়ে দেখলাম। হ্যাঁ, টু আচ্ছা, অ্যাসিড আচ্ছা। বেনজোইক অ্যাসিড আচ্ছা, হ্যাঁ। সো মোস্ট কমন যেটা দিয়ে আমরা জানি, কেমন? অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, এটা মাথায় রাখো, কেমন? বেনজোইকটা আপাতত স্কিপ রাখো। ইট ইজ মোস্ট কমনলি নোন অ্যাজ অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, কেমন? এইটা মাথায় রাখো। গুড, ওইটাও বলা হয়, ঠিক আছে, গুড। বাট ইট ইজ মোস্ট পপুলার, মোস্ট কমন নেম ওয়ার্ল্ড ওয়াইড।
সো ওইখান থেকে এই টার্মটা আসছে যে স্যালিসাইলেটস। সো স্যালিসাইলেটস মে এনহ্যান্স দ্য ইফেক্টস অফ অ্যান্টিকোয়াগুলেন্ট। আমরা যখন অ্যাসপিরিন ট্যাবলেটটা নিব, এটা কি করতে পারে, আমরা যদি আগে থেকেই কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করে থাকি, সেটার ইফেক্টটাকে কি করতে পারে, ইনক্রিজ করে দিতে পারে। কেমন, আরো বেশি বাড়ায় দিতে পারে। ওরাল হাইপোগ্লাইসেমিক, আমরা অনেক ধরনের অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ আমরা ইউজ করি, কেমন, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ। সো এদের অ্যাকশনটাকে কি করতে পারে, দেখো কি করতে পারে, এনহ্যান্স, বৃদ্ধি করতে পারে। কেমন, আমরা যে অ্যাক্টিভিটি চাচ্ছি আরো সুপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ফিনাইটোন ইফেক্ট অন প্রোভেনসিড। সো খেয়াল করো, ফিনাইটোন এটা এপিলেপসির এগেইনস্টে কাজ করে এই মেডিসিন, আর প্রোভেনসিড ইউরিক অ্যাসিডকে বডি থেকে এক্সট্রিশন করে। সো এদের যে ইফেক্টগুলো আছে সেগুলাকেও এনহ্যান্স করে। And may increase the toxicity of sulfonamide. Sulfonamide, it's a group of drugs against bacteria. Come on, mainly bacteria against it আমরা ইউজ করি। সো এইসব সালফোনামাইডের যে টক্সিসিটি আছে সেটাকে আরো বেশি ইনক্রিজ করে দিতে পারে। ঠিক আছে, সো দ্যাট মিনস আমরা কি বুঝলাম, এটা সামারিটা কি আসলে, বা কেন এটা পড়তেছে বলো তো? এই যে দুইটা লাইন বা তিনটা লাইন, এটা কি সামারি, বা কেন আমাদের জানা দরকার এই বিষয়গুলো, ওয়াই? স্যার সতর্ক থাকতে হলে তো জানতে হবে। সতর্ক থাকতে হলে জানতে হবে। এনিবডি এলস? স্যার আমাদের তো আরো বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি মানে থাকতে পারে, এই কারণে এইসব ওষুধ মানে এড়িয়ে গিয়ে অন্য কোনো ওষুধ গ্রহণের জন্য এই সতর্কতা দেওয়া আছে। আচ্ছা, তো এখানে যে আনসার, কেমন, যে আনসারটা সেটা হচ্ছে যে আমাদের নিশ্চয়ই শুধু জ্বর, মাথা ব্যথা এরকমই অসুখ না, তাই না? একজনের 4-5টা ডিজিজও হইতে পারে, তাই না? একজন পার্সন কিন্তু 4-5টা ডিজিজ, মোর দেন 5, 6, 7, তাই না? অনেক ডিজিজে সে আক্রান্ত হইতে পারে। ধরো যে একজন পেশেন্ট, সে হচ্ছে ডায়াবেটিসে আক্রান্ত, আবার সে গ্যাস্ট্রিক আলসারে আক্রান্ত, কেমন, আবার ধরো ডিসেন্ট্রি, আবার ধরো বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন, তাই না? এরকম হইতে পারে না? একজন পার্সনের বিভিন্ন ধরনের ডিজিজ থাকে এবং বিভিন্ন ধরনের ড্রাগ সে ইউজ করে। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল যে সে অন্য ড্রাগ কি ইউজ করছে, ওই টাইমে আমাদের এই অ্যাসপিরিনটা দেওয়া উচিত হবে না। ধরো যে একজন ডায়াবেটিস পেশেন্ট, সে এই ড্রাগগুলো ইউজ করছে, ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগগুলো। তো তখন যদি আমরা অ্যাসপিরিনটা ইউজ করি, তখন কি হইতে পারে ঘটনাটা, এটার অ্যাকশনটা অনেক বেশি হইতে পারে, অর্থাৎ গ্লুকোজের লেভেলটা অনেক বেশি কমে যেতে পারে। বুঝতে পারছো? এই ড্রাগগুলো ইউজ করছি আমরা গ্লুকোজের লেভেল কমানোর জন্য। তো এখন অ্যাসপিরিনটা যখন আমরা খাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে গ্লুকোজের লেভেল আরো বেশি কমে যাচ্ছে। বুঝতে পারছো? ডায়াবেটিসের উল্টো জিনিসটা হয়ে যাচ্ছে, এবং দুইটাই কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। ক্লিয়ার অ্যাবাউট ইট? তোমরা কি বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। জি তো স্যার। এইসব কন্ডিশনে উই শুড অ্যাভয়েড টেকিং অ্যাসপিরিন। কেমন, এটা হচ্ছে সামারি এখানে। আচ্ছা, they may also precipitate bronchospasm or induce attacks of asthma in susceptible subjects. So আরো কি ধরনের ঘটনা ঘটতে পারে দেখো, they may also precipitate bronchospasm. That means আমাদের যে ব্রঙ্কিউল আছে in the lungs, সেটা কনস্ট্রিক্ট হইতে পারে, ঠিকভাবে আমাদের ব্রিদিং নাও হইতে পারে in some cases, or induce attacks of asthma in susceptible subjects. অথবা কিছু ক্ষেত্রে আমরা দেখব যে তোমার যাদের অ্যাজমা হওয়ার চান্স আছে, কেমন, সমূহ সম্ভাবনা বা ভার্নারেবল টু অ্যাজমা, তাদের ক্ষেত্রে অ্যাজমা অ্যাটাক হইতে পারে। সো ডেফিনেটলি এসব ক্ষেত্রে উই হ্যাভ টু বি কেয়ারফুল while using this medication. Patient using anti-coated aspirin should be advised against ingesting antacid simultaneously. এবং আমাদের কি নেওয়া উচিত না, এটার সাথে একসাথে অ্যান্টাসিড একসাথে খাওয়া উচিত হবে না। অ্যান্টাসিডের কাজ কি বলো দেখি একজন? স্যার স্যার গ্যাস্ট্রিক অ্যাসিডের বিরুদ্ধে কাজ করা। রাইট, যাদের গ্যাস্ট্রাইটিস এর প্রবলেম আছে, তাই না, গ্যাস্ট্রাইটিস বা আলসারেশন, তাদের ক্ষেত্রে অ্যান্টাসিড গুলো ইউজ করা হয়। তো এইসব ক্ষেত্রে বা অ্যান্টাসিডের সাথে আমরা অ্যাসপিরিনটা ইউজ করব না, সাইমultaneously টু অ্যাভয়েড প্রিম্যাচিউর ড্রাগ রিলিজ। এবং কি করতে পারে খেয়াল করো, যখন আমরা অ্যান্টাসিডের সাথে এটা ইউজ করব, তখন কি হতে পারে, প্রিম্যাচিউর ড্রাগ রিলিজ, অর্থাৎ স্টোমাকে তোমার এই অ্যাসপিরিনটা রিলিজ হয়ে যেতে পারে, যেটা আমাদের ডিজায়ার্ড নয়। আমাদের ডিজায়ার্ড হচ্ছে যে এটা স্মল ইন্টেস্টাইনে যাবে, তো ওখানে গিয়ে অ্যাবজর্পশন হবে। বাট যদি অ্যান্টাসিড আমরা একসাথে খেয়ে ফেলি, কি হইতে পারে, প্রিম্যাচিউর ড্রাগ রিলিজ ইনসাইড দ্য স্টোমাক,
এই ধরনের একটা পসিবিলিটি থেকে যাবে। সো অ্যাজ এ ফার্মাসিস্ট খেয়াল করো, এই যে হসপিটাল ফার্মাসিস্টের কথা নিশ্চয়ই তোমরা শুনেছো, তাই না? হসপিটালে অনেক ফার্মাসিস্টরা কাজ করে। হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট ইট? জি স্যার। বিভিন্ন কমিউনিটি ফার্মাসিতে ফার্মাসিস্টরা কাজ করে ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট ইট অলসো? ইয়েস স্যার। রাইট। তাদের ক্ষেত্রে এই যে ইনফরমেশন গুলো আছে, দেখো লিফলেটের এই যে ইনফরমেশন গুলো ভেরি 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 সিগনিফিকেন্ট, এবং অ্যাজ এ ফার্মাসিস্ট তোমরা যদি এগুলো জেনে ফেলো আগে থেকে, ইট উইল বি রিয়েলি হেল্পফুল। কেমন? তোমাদের ক্যারিয়ারের জন্য খুবই ভালো হবে। যদি হসপিটাল ফার্মাসিস্ট কেউ হইতে চাও, কেউ যদি কমিউনিটি ফার্মেসি হিসেবে কাজ করতে চাও, কেউ যদি মার্কেটিং এ কাজ করতে চাও, এই যে ইনফরমেশন গুলো তোমাদের দেখাচ্ছি সুপার ইউজফুল। কেমন? তোমরা সামনে এটা বুঝবা আরো যে হাউ ইউজফুল দিস ইনফরমেশন কুড বি। স্যার হসপিটালে কি কাজ করে ফার্মাসিস্টরা? অনেক মেডিসিন অনেক তো প্রেসক্রাইব করে। অনেক অনেক কাজ। কেমন? অনেক অনেক কাজ সেখানে। স্যার বাংলাদেশে তো হসপিটাল ফার্মাসিটি নেই, অন্যান্য বিশ্বে আছে। বাংলাদেশেও আছে। কেমন? বাংলাদেশে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, অ্যাপোলো স্যার, খুব হসপিটাল, কম। কেমন? অ্যাপোলো হসপিটাল, ইভেন ল্যাবেজ হসপিটাল, এগুলাতে অলরেডি ফার্মাসিস্টরা কাজ করছে সাকসেসফুলি। বুঝতে পারছো? এবং আরো কিছু হসপিটাল ওখানে ওরা তোমার হসপিটাল ফার্মাসিস্ট নিয়োগ দিবে, যেটা আমি শুনেছি। সো ইটস এ এনকারেজিং নিউজ ফর ইউ। কেমন? যদিও হয়তো ওয়ার্কিং এনভায়রনমেন্ট ওরকম না, বাট তারপরেও হচ্ছে। কেমন? এবং আরেকটা জিনিস দেখো, কমিউনিটি ফার্মেসি যেটা ওয়ার্ল্ড ওয়াইড, আই মিন ইউরোপ আমেরিকার ক্ষেত্রে দেখবা যে প্রতিটা, যে আমাদের দেশে যেরকম ফার্মেসির দোকান থাকে না আশেপাশে, তাই না? হাজার হাজার দোকান। বাইরের দেশে হচ্ছে এরকম প্রত্যেকটা ফার্মেসিতে কারা কাজ করে? এরকম ফার্মাসিস্টরা কাজ করে। বুঝতে পারছো? প্রতিটা ফার্মেসিতে অবশ্যই ফার্মাসিস্ট থাকতে হবে হু নোজ এভরিথিং অ্যাবাউট ড্রাগ অর মেডিকেশন। কেমন? স্যার ওদের দেশে তো এরকম মুড়ি মুরগির মতো ওষুধ কিনা যায় না। অ্যাবসলিউটলি ইট ইজ। কেমন? নেভার পসিবল। ওটিসি ড্রাগ ছাড়া ওটিসি পেতে গেলেও ঝামেলা করে, অলমোস্ট ইম্পসিবল। বুঝতে পারছো? বাইরের দেশে স্ট্রিক্টলি কন্ট্রোলড। প্রত্যেকটা মেডিসিন, এগুলার প্রেসক্রিপশন বলো, এগুলা কালেকশন বলো, স্ট্রিক্টলি কন্ট্রোলড। কেমন? এবং তোমার কি থাকে ইয়ের ফার্মেসির মধ্যে? ফার্মাসিস্ট থাকে। তোমাকে একটা ওষুধ দিবে, ওরা বলে দিবে যে হ্যাঁ এটা এভাবে ইউজ করো, এভাবে ইউজ করা যাবে না, এটার সাথে আপনি আর কোন ওষুধটা খাচ্ছেন তাহলে এটা ইন্টারাকশন হইতে পারে। কেমন? এই ধরনের অনেকগুলো ইনফরমেশন ওরা দেয়। সো দিস ইজ দ্য ফাংশন অফ এ ফার্মাসিস্ট। শুধু এটাই না যে তোমরা ইন্ডাস্ট্রি দিকে কাজ করবা, স্কয়ার, বেক্সিমকো, হোয়াটএভার, এগুলোতে কাজ করবা, নাথিং লাইক দ্যাট। কেমন? বাইরের দেশে তোমরা জানো কিনা যে ইন্ডাস্ট্রিতে কিন্তু ফার্মাসিস্টরা খুব বেশি কাজ করে না। কেমন? শুধুমাত্র R&D তে ফার্মাসিস্টরা কাজ করে। কেমন? বাট আর ইয়েতে কিউসি বলো, কিউএ বলো, প্রোডাকশন বলো, হোয়াটএভার, এগুলোতে কাজ করে ডিপ্লোমা অথবা তোমার কেমিস্ট, কেমন, অথবা বায়োকেমিস্ট, ওরা কাজ করে এগুলোতে। ফার্মাসিস্টের কাজ হচ্ছে R&D তে, প্লাস এসব কমিউনিটি ফার্মেসি, হসপিটাল, কেমন, রেগুলেটরি কাজ এগুলা করে, ইভেন তোমার ফরেনসিক ফার্মাসিস্ট এগুলা করে বাইরের দেশে। যাই হোক, সো স্যার কমিউনিটি ফার্মাসি কি? হ্যাঁ, কমিউনিটি ফার্মেসি বলতে এই যে তোমাদেরকে বললাম একটু আগে যে আমাদের লোকালি, আই মিন তোমার বাসার পাশে যে ফার্মেসিটা, পরিবার পরিকল্পনা, সূর্যের তাই না? হাসি তোমার চিহ্নিত স্বাস্থ্য ক্লিনিক আছে না ওগুলো? নো নো নট রিয়েলি। এই যে তোমার বাসার পাশে যে ফার্মেসি গুলো, কেমন, এগুলাই হচ্ছে কমিউনিটি ফার্মেসি। বুঝতে পারছো? দিস আর কল্ড কমিউনিটি ফার্মেসি। ক্লিয়ার? এবং এখানে বাইরের দেশগুলোতে প্রত্যেকটা এরকম ফার্মেসি ইজ স্ট্রিক্টলি কন্ট্রোলড। প্রত্যেকটা ফার্মেসি কন্টেইন ফার্মাসিস্ট অনলি। ঠিক আছে? একটা ওষুধ কিনতে গেলে সব ধরনের ইনফরমেশন তোমাকে প্রোভাইড করবে, এটার সাইড ইফেক্ট, এটার কন্ট্রাইন্ডিকেশন, এটার ইন্ডিকেশন, কেমন, এই যে ইনফরমেশন গুলো তোমরা যেগুলো জানতেছো, এগুলো তোমরা পেশেন্টকে বলবা, যে ওষুধ নিতে আসবে তোমার কাছে, তাকে তুমি এগুলো এক্সপ্লেইন করবা। দিস ইজ দ্য ফাংশন অফ কমিউনিটি ফার্মাসিস্ট। Okay, then next information is used in pregnancy and lactation. Come on, pregnant